হে ভিউয়ার্স, সালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি আমাদের গ্রামের একটা হাইডেন জিমে, বাঁশখালী পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের আজগর আলী বহদ্দার বাড়িতে। এখানকার ভিউ সত্যি অসাধারণ আর রিল্যাক্সিং। একবার চোখ বুলালেই মনে হয় টাইম স্লো ডাউন। প্রথমেই চোখে পড়ে পুরানো মসজিদটি। হ্যাঁ, অনেকটা পুরানো, কিন্তু এই হিস্ট্রি আর্কিটেকচার এখনও অনন্য। প্রতিটি পিলার, আর্ক আর ওয়াল ডিটেইলিং সবই টাইমলেস চার্ম দেয়। আজকের যুগে এমন ডিজাইন খুব রেয়ার, এবং এখানে সেটা প্রিজার্ভেড আছে। যখন দাঁড়াই মনে হয় কন্টিনিউয়াস ওল্ড স্টোরিজ উইসপার করেছে। সো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সেই আমাদের পুরানো মসজিদটির সামনে, যেটা এক ধরনের হিস্ট্রিক্যাল মসজিদ। পুরানো আর্কিটেকচার, এবং এটা বিল্ড হয় মেবি 1962-তে। আমার দাদা এবং তার পূর্বে যিনারা ছিলেন, এটা সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে ওনাদের। সো এখন আমি দাঁড়িয়ে আছি সেই নুরানি মাদ্রাসার সামনে, যেটা থেকে আমাদের বেড়ে ওঠা। এখানে আমরাও পড়াশোনা করেছি। সো আনফর্চুনেটলি এটা এখন বিলুপ্তির পথে, কোনো স্টুডেন্ট নাই। তো এটা আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। আমাদের গ্রামবাসীর বাড়ির পক্ষে যারা ব্যক্তিত্ববান আছেন বা যারা গুরুজন আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি অবশ্যই। তো মসজিদের পাশেই একদম লাগানো, নো স্পেস। এবং এটা হচ্ছে যে হেফজখানা বর্তমানেও চলমান আছে, তবে এটাও বিলুপ্তির পথে। এখানে একসময় শত শত স্টুডেন্ট পড়াশোনা করেছে। এটার অনেক হিস্টোরিক্যাল বিষয় আছে, আমরা দেখেছি, শিখেছি, আমরা নিজেরাও পড়েছি। নুরানি মাদ্রাসাও পড়েছি, হেফজখানায়ও পড়েছি। এইসব জুড়েই মসজিদ, নুরানি মাদ্রাসা, হেফজখানা সব কিছু মিলিয়ে এখানকার অসাধারণ একটা মোমেন্ট, সৌন্দর্য। সো এখন আমি দাঁড়িয়ে আছি, এটাই আমাদের কবরস্থান মসজিদের সাথেই। পশ্চিম, এটা দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে অনেক বিশাল জায়গা জুড়ে এই কবরস্থান। এখানে আমার দাদা, তাদের পূর্বপুরুষগণ থেকে শুরু করে A to Z সবাই এখানে শায়িত আছেন। তো এখানকার রিল্যাক্সিং কবরস্থান, শান্ত বাতাস, শীতল আবহাওয়া, ওয়েদার সব কিছু মিলিয়ে আমাদের এই আশপাশের পরিবেশটা অনেকটা অসাধারণ, এক ধরনের সিনেমাটিকের মতন লাগে। যারা এসেছেন আমাদের আত্মীয় স্বজন, হয়তো আমাকে অনেকেই দেখবেন, আমার ভিডিও আমার পরিবার পরিজনরাও দেখে, তিনারাও জানেন এটার ইতিহাস সম্পর্কে। অনেকটা পার্কের মতন এরিয়া, মসজিদ, মাদ্রাসা, বট গাছ, বট বৃক্ষ, একদম আশপাশের দৃশ্য, সিনারি, ধান ক্ষেত, এভরিথিং অ্যাট অল অসাধারণ একটা ভিউ, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানকার যে পাশেই একদম লাগানো সুন্দর ছোট একটা খাল, এটা আমি শুনেছি আমাদের বাড়ির যারা মুরব্বী ছিলেন বা আমার বাবারা যারা আছেন,
একটা একদম সংকীর্ণ সংক্ষিপ্ত একদম ছোট একটা খাল ছিল, এটা ধীরে 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 এখন এক ধরনের নদীর মতন হয়ে গেছে। তো আমার সাথেই থাকুন। এটাই সেই খাল। এখানে অবশ্যই এটা নন স্টপ পানি চলমান থাকে, পানি প্রবাহিত হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাছ পাওয়া যায়, আমরা একসময় মাছ ধরেছি এখানে, ছোট ছোট চিংড়ি মাছ, বিশেষ ধরনের মাছও পাওয়া যায় যেহেতু সাগরের সাথে কানেক্টেড। তো এই সব মিলিয়ে আমাদের এই গ্রাম, এই পরিবেশ। তো গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই শান্তির জায়গা, অনুভবের জায়গা, আমি আগেও বলেছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই বটবৃক্ষের সামনে দাঁড়িয়ে আছি। তো এটার হিস্ট্রি সম্পর্কে আমার দাদা, তিনার বয়সী যারা ছিলেন, এবং আমার বাবা, তিনার বয়সী যারা আছেন, তিনারাই জানেন। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি এটার সৌন্দর্য। তো প্রাকৃতিক একটা আবহাওয়া, এটা এক ধরনের ঝাঁকজমকপূর্ণ ছিল আজ থেকে 5-10 বছর আগে। এটাও এখন বিলুপ্তির পথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক ধরনের, এই ঢালটা ওই শেষ মাত্রা পর্যন্ত গিয়েছিল, এবং ইটা ওইটা সব কিছু অলরেডি ভেঙে গেছে, বিলুপ্তির পথে। ধারণা করা হচ্ছে এটা 200 বছর আগের গাছ, সেই কারণে আমার তেমন একটা আইডিয়া নাই, কিন্তু এটার সৌন্দর্য অসাধারণ। যেটা আমরা দেখেছি, যতটুকু দেখেছি, আপনারা হয়তোবা অনেকের বাড়ির সামনে এরকম গাছ থাকতেও পারে, অনেকে দেখেছেন। তো এখন এটাও বিলুপ্তির পথে। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।